জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনের তারিখ হচ্ছে 31 মে 2025। আজকের দিনে মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে 4 রাশি হঠাৎই ভাগ্য খুলে যাবে। 4 রাশি হঠাৎ লাখপতি কোটিপতি হওয়ার সুযোগ পেলেও পেতে পারেন। আজকের দিনে অর্থপ্রাপ্তি বা লটারি প্রাপ্তি যোগ এই 4 রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ যোগ তৈরি করছে বা সম্ভাবনা তৈরি করছে। তো এর মধ্যে আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকে দিনে ভাগ্যবান কিনা তা জানতে অবশ্যই আপনাকে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে। না কেটে না স্কিপ করেই দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর আপনার রাশির যদি নাম থাকে আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন। যদি নাও কোটিপতি হন, অন্য কোনোভাবে অর্থপ্রাপ্তি করার সুযোগ পেলেও পেয়ে যেতে পারেন। অবশ্যই আপনাদের কাছে ভিডিও শুরুতে রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন। জয় মা ধনলক্ষ্মীর জয়। মাতা লক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক ক্ষেত্রে অবশ্যই পরিবর্তন আসবেই আসবে। তো চলুন আলোচনার মূল পর্বে যাওয়া যাক। তবে ভিডিও শুরুতে প্রত্যেকদিন যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে রাখার প্রয়োজন, সেটা হচ্ছে কি, এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে, প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে। অর্থাৎ সবাই আজকের দিনে লাখপতি বা সবাই আজকের দিনে কোটিপতি হয়ে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অর্থাৎ আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে যদি মঙ্গল, রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের পজিশন ভালো থাকে, এরা যদি কোটিপতি যোগ তৈরি করে, তাহলে নিশ্চিত রূপে আপনি আজকে দিনে কোটিপতি হওয়ার সুযোগ পেলেও পেতে পারেন। তাই আপনার রাশি থাকলে আপনি অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। তো চলুন এখন আমরা সম্ভাব্য আলোচনাগুলো করে দিচ্ছি। সবার প্রথম যে রাশির নাম রয়েছে, নাম হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আজ আপনারা চোখ কান খোলা রাখবেন এবং অ্যাক্টিভ থাকবেন। আপনাদের আজকের দিনে অর্থপ্রাপ্তি করার সুযোগ এলেও আসতে পারে। আপনার অনেক দিনের কাজের কোনো টাকা পয়সা প্রাপ্তিতে যোগ রয়েছে। আপনার পুরনো কোনো বিনিয়োগ, অর্থাৎ আপনি কোনো ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগ করে রেখেছেন, কোনো প্রপার্টিতে বিনিয়োগ করে রেখেছেন, কোনো শেয়ারে বা অন্য কোনো ক্ষেত্রে যদি আপনি বিনিয়োগ করে রেখেছেন, সেই জায়গাটা আপনাকে আজকের দিনে একটা ভালো এবং বড় রিটার্ন দিয়ে দিতে পারে। পুরনো যারা অনেক দিন ধরে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, কিন্তু ব্যবসায় ধার বাকি অনেক দিন ধরে আপনাকে সমস্যা দিচ্ছে, ওই ধার বাকি থেকে আপনার কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনাটা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে। যদি আপনি বেড়াতে যাবেন ভাবছিলেন, সেটাও হতে পারে। হঠাৎ অর্থ প্রাপ্তিতে আপনার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পুরনো কোনো ব্যবসা আপনাকে কিন্তু সফলতা দিতে পারে। আপনি পুরনো ব্যবসা আবারও চালু করতে পারেন, সেখানে কিন্তু আপনাদের দিনকাল বেশ ভালো যাচ্ছে। মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের জায়গাগুলো থেকে আপনার ইন্টারেস্ট বাড়বে এবং সেই দিকেও আপনারা মনোযোগ দিতে পারেন। এছাড়া আজকের দিনে আপনার উপহার স্বরূপ প্রাপ্তিতে যোগ রয়েছে। আর আপনারা রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন, তবে সেটা কোনো 2 টাকা, 5 টাকা, 100 টাকাও হতে পারে। তাকে মান্যতা দিবেন, বাড়িতে নিয়ে আসবেন, পূজা অর্চনার পরে 5 থেকে 7 দিন পর সেটাকে ব্যবহার করবেন। সেই টাকা আপনাকে বড় অর্থ প্রাপ্তিতে সহায়তা করতে পারে। আর যারা লটারি কাটেন আপাতত কাটবেনই, তবে যারা লটারি কাটেন না আপনারা কাটবেন না, এটা আবারও বললাম। তাই অবশ্যই আপনারা মাথায় রাখবেন, যারা কাটেন না, ইচ্ছে নেই, কাটবেন না। যদি ইচ্ছা থাকে মাঝে মধ্যে কাটেন, তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন একটা অর্ধেক। তো চলুন এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী, অর্থাৎ দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, নাম হচ্ছে কর্কট রাশি। অর্থাৎ আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসাপাতি খুব ভালো থাকবে। নতুন ব্যবসা শুরু করায় আপনি লাভবান হবেন। ব্যবসার যদি ধার বাকি রয়েছে সেটা পরিশোধ করার সুযোগ থাকবে। ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আপনাকে বেশ ভালো সফলতা দিতে পারে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে আজকের দিনে দাঁড়িয়ে একটা বড় রিটার্ন দিয়ে দিতে পারে। শেয়ার মার্কেট, ট্রেডিং, এসআইপি এই জায়গা থেকেও কিন্তু অর্থ আসতে পারে। যদি আপনি বিদেশে যাবেন ভাবছেন, সেই জায়গায় কোনো সুখবর হতে পারে। বা আপনার কোনো ইনভেস্টমেন্টে টাকা পয়সা আটকে ছিল, ব্যাংকিং সেক্টরে টাকা পয়সা আটকে ছিল, বা লোনের ক্ষেত্রে সমস্যা ছিল, টাকা পয়সা প্রাপ্তি করতে পারছিলেন না, ওই জায়গার ক্ষেত্রে কিন্তু আপনার টাকা পয়সাগুলো চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। বৈদেশিক কোনো কোম্পানিতে আপনার চাকরির যোগাযোগ হতে পারে, বা নতুন করে হঠাৎ কোনো কাজের যোগাযোগ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেই জায়গায় কিন্তু দিনকাল বেশ ভালো। আজ আপনার অনেক দিনের পুরনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হতে পারে, তাদের সঙ্গে মিলে আপনি কোনো সহযোগিতায় আপনি আপনার আর্থিক ক্ষেত্রকে পরিবর্তন করতে পারবেন, এই সুযোগটাও রয়েছে। আর যারা লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই,
তবে যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। তবে চোখ কান অবশ্যই খোলা রাখুন। অন্য কোনোভাবেই, অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ আসতে পারে। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে বিষয়টা রয়েছে, যে কি রাস্তাঘাট টাকা পয়সা পেলেও পেতে পারেন, এটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি। এখান থেকেও কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি যোগ বলা যেতে পারে। মাতা লক্ষ্মীর সংকেত হিসাবে নেবেন, সেটাকে 2 টাকা 5 টাকা পেলে কাউকে দিয়ে দিবেন না বা কাউকে দান করে দেবেন না কোনো ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি নিজের ভাগ্য অন্যের হাতে তুলে দেবেন, এরকম একটা ব্যাপার। আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখুন এবং অ্যাক্টিভ থাকুন। এখন আমরা জেনে নেব পরবর্তী, অর্থাৎ আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে। দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসা খুবই ভালো রয়েছে। নতুন করে ব্যবসা শুরু করার প্ল্যান থাকলে আপনারা অবশ্যই এগোতে পারেন, সেই জায়গায় কিন্তু দিনটি ভালো যাচ্ছে। বৈদেশিক কোম্পানিতে আপনার চাকরির যোগাযোগ হতে পারে, সম্ভাবনা থাকবে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। আপনার অনেক দিনের কোনো বাকি থাকা টাকা পয়সা ফেরত আসতে পারে, আপনার কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা পয়সা চলে আসতে পারে, সম্ভাবনা রয়েছে, আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। বিদেশে যারা ব্যবসা করবেন বলে ভাবছেন, তাদের ক্ষেত্রে কোনো কাগজপত্রের সমস্যা ছিল, টাকা পয়সা নিয়ে সমস্যা ছিল, ওটা মিটে যেতে পারে। আপনার ধারবাকির অনেক দিনের টাকা পয়সা কিছু পরিশোধ হবে, আপনার কোনো আত্মীয় স্বজন আপনাকে আর্থিক সহায়তা করবে। এমনকি আপনি কোনো ব্যাংকে লোনের জন্য দৌড়াদৌড়ি করেছেন ব্যবসার ক্ষেত্রে, তো সেটা আপনার প্রাপ্তি ঘটতে পারে। তবে এখানে কিছু সাবধানতাও বলা যেতে পারে, যে কি প্রয়োজনের বাইরে লোন নেবেন না, আর আপনি ধারবাকি দেবেন না। যদি বরং ধারবাকিগুলো ছিল সেগুলো হালকা করে প্রয়াস চেষ্টা করবে একটুখানি, যদি আপনারা সেগুলোকে রিকভারি করাতে ইন্টারেস্টেড হন, তাহলে সেটা কিন্তু আপনার জন্য বেশ ভালো হয়। বৈদেশিক যাত্রা আপনাকে সফলতা দেবে, আপনারা সেখানে যেতে পারেন। মাতা পিতার কাছ থেকে আপনি উপহারস্বরূপ দামি কিছু প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন, সেই জায়গাটা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে, আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। আজকে আপনার প্রিয় মানুষের কাছ থেকেও কিছু পেতে পারেন, এটাও কিন্তু আপনার জন্য বড় প্রাপ্তি যোগ বলা যেতে পারে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা লটারি কাটেন না, আপনারা লটারি কাটবেন না। যারা মাঝে মধ্যেও কাটেন, আপনারা ট্রাই করবেন, একটা আধে ট্রাই করবেন। আর চোখ কান খোলা রাখবেন, রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন। সেটা ছোটোখাটো কোনো অ্যামাউন্টে টাকা হতে পারে, বাট ওটাকে মান্যতা দিয়ে গুছিয়ে রাখতে হবে। এখন আমরা আলোচনা করব পরবর্তী, অর্থাৎ আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, নাম হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আপনার আজকের দিন অত্যন্ত শুভ দিন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ভাগ্য বদলে যেতে পারে। আজ আপনার ইনকাম বাড়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে আজকের দিনে দাঁড়িয়ে একটা বড় এবং ভালো রিটার্ন দিতে পারে। শেয়ার মার্কেটে আপনার ইন্টারেস্ট বাড়তে পারে, এবং যদি আপনাদের অলরেডি কোনো প্রপার্টিতে বা রিয়েল এস্টেটে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করা ছিল, সেটা আপনাকে আজকের দিনে দাঁড়িয়ে একটা ভালো এবং প্রফিটেবল রিটার্ন দিতে পারে। আজ আপনাদের হঠাৎই আচমকা কোনো কাজের যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। পিতার কাছ থেকে আর্থিক সহযোগিতা পেলেও পেতে পারেন। মা বাবার কাছ থেকে আপনি উপহারস্বরূপ দামি কিছু পেলেও পেয়ে যেতে পারেন। বৈদেশিক যাত্রার ক্ষেত্রে যোগাযোগ তো তৈরি হচ্ছেই, সেই সঙ্গে আজকের দিনে আপনার চাকরি ক্ষেত্রে হঠাৎ যোগাযোগ হতে পারে। আপনার পুরনো বিনিয়োগ আপনাকে আজকের দিনে একটা ভালো রিটার্ন দিতে পারে, বা আপনার আটকে থাকা কোনো টাকা পয়সা আজকের দিনে আপনার প্রাপ্তি ঘটতে পারে। ব্যাংকিং সেক্টরে কোনো কারণে টাকা আটকে ছিল, বেতনে টাকা আটকে ছিল, ওই ধরনের টাকা পয়সাগুলো ফেরত চলে আসারও সম্ভাবনা রয়েছে। উপহারস্বরূপ দামি কিছু প্রাপ্তিতে যোগ লক্ষ্য করা যাচ্ছে, সেটা মাতা পিতার কাছ থেকে পেলেও পেতে পারেন, প্রিয় মানুষের কাছ থেকে পেতে পারেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কারোর কাছ থেকে কিন্তু একটা প্রাপ্তি যোগ রয়েছে। সেটাও দিক দিয়ে আপনাদের কিন্তু আজকে প্রাপ্তি যোগটা খুবই ভালো রয়েছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয়। এবার এসে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, যারা লটারি কাটেন না, আপনারা তো কাটবেনই না, যারা কাটেন মাঝে মধ্যে আপনারা ট্রাই করতে পারেন অবশ্যই মীন রাশির জাতক জাতিকারা। এবারে আসছি সেই লটারি যে কাটবেন তার ক্ষেত্রে শুভ সংখ্যাটা কী রয়েছে এবং সময়টা কী রয়েছে। স্পেসিফিকলি যদি আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, সেক্ষেত্রে আপনার জন্য স্পেসিফিকলি শুভ সংখ্যা 3 এবং 7। আপনি যদি কর্কট রাশি হন, সেক্ষেত্রে আপনার জন্য শুভ সংখ্যা হিসাবে হবে 5 এবং 3। এই সংখ্যাগুলো হয় লটারির মধ্যে থাকতে হবে, নয় শেষ দুটো সংখ্যা হলে খুবই ভালো হয়। আপনি যদি মকর রাশি হন, সেক্ষেত্রে আপনার জন্য শুভ সংখ্যা 1 এবং 4। আর আপনি যদি
মীন রাশির জাতক জাতিকা হন, আপনার জন্য শুভ সংখ্যা 3 এবং 9। এই সংখ্যাগুলো লটারির মধ্যে থাকতে হবে বা শেষে থাকলে খুবই ভালো হয়। এরপরে আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সময়টা, যেটাতে আপনারা সব ধরনের ভালো কাজ, শুভ কাজ, নতুন কাজ, লটারি কাটার মতো কাজগুলো করবেন, সেটা হচ্ছে একেবারে দুপুর 12টা থেকেই ভালো সময়, দুপুর 1টা বেজে 17 মিনিট পর্যন্ত। এইটাতে আপনারা সব ধরনের ভালো কাজ করুন, ভালো ফল পেয়েই যাবেন। আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়।